আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, মুগের ডাল রান্না। এটা খুব সহজ পদ্ধতিতে অনেকটা সুস্বাদু এবং টেস্টি রেসিপি করে দেখাবো আজকে আমি। এটা খেতে জাস্ট অসাধারণ, একবার বাড়িতে এভাবে ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। তো চলেন কিভাবে বানালাম দেখে নেওয়া যাক। তো আমি শুরুতেই দেখতে পাচ্ছেন 1 বাটি মতন মুগের ডাল নিয়ে নিয়েছি। এখানে আপনারা পরিমাণ মতো ইউজ করবেন, যেটা যেরকম প্রয়োজন সেরকম নিয়ে নেবেন। যাই হোক, তো দেখতেই পাচ্ছেন তারপর আমি মুগের ডালটাকে ভালোভাবে একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজিনি, জাস্ট হালকা করে। তো ভেজে নেওয়ার পর আমি এখানে ভাজার পর কিন্তু এখানে আমি ধুচ্ছি, আগে ধুচ্ছি না, ভেজে নেওয়ার পর আমি এখানে ধুয়ে নিয়েছি। তারপর আমি এবার একটা ছোট্ট হাঁড়িতে দিয়ে দিয়েছি মুগের ডাল, ঠান্ডা জল। এবার এটা উষ্ণ হবে। যাই হোক, দেখতেই পাচ্ছেন ডালটা এবার ফুটতে শুরু করবে কিছুক্ষণ বাদেই। তো যাই হোক, ততক্ষণে ডালটার দাগিটা করে নিই। তো প্রথমে আমি দিয়ে দিয়েছি এখানে তেল, তারপর দিয়েছি 2টো শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি কিছু কুচি করে রাখা টমেটো, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, তারপর হচ্ছে 1 চামচ জিরে গুঁড়ো, দেন ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো। যাই হোক, তো ভালোভাবে তারপর এটাকে মাখিয়ে নিব। ওদিকে আমার ডালটা প্রায় ফুটে গেছে, আমি এবার হালকাভাবে চিনিও দিয়ে দিলাম স্বাদের জন্য। তো দেখতেই পাচ্ছেন এবার আমি মুগ ডালটা ঢেলে দিলাম। কালারটা জাস্ট ওয়াও, দেখতেই অসাধারণ, খেতেও অনেকটাই টেস্টি এসেছিল। যাই হোক, তারপর দেখতেই পাচ্ছেন ডালটা ফুটে গেছে। আমি এবার নুন একটু লাগতো, তার জন্য পরিমাণ মতো চেখে আবারও লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু ঘি। বাস, এবার এতটা টেস্টি লাগবে আপনারা ভাববার বাইরে। এই ঘিটা দিয়ে দিলাম, দারুণ। তো আপনাদের বাড়িতে যদি গাজর কিংবা ক্যাপসিকাম এগুলো থাকে তো এগুলো ইউজ করতে পারেন। এমনিতেও ডালটা অনেকটাই মজার, কিন্তু যদি ওগুলো দেন তো আরও একটু বেশি টেস্টি হবে, তার জন্য বললাম। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এতটুকু।